প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদের স্বাগত। তো আজকে আরও একটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং ভূগোলের নিয়ে চলে এসেছি, যেগুলো তোমরা যদি করে যাও তাহলে 100% কমন পাবেই। তো বেশি দেরি করছি না, চলো ম্যাপ পয়েন্টিং কী কী আছে দেখে নেওয়া যাক। তো আমরা ম্যাপ পয়েন্টিংকে কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভেঙেছি। সেগুলো হলো প্রথম নদ নদী, দ্বিতীয় পর্বত, তৃতীয় হ্রদ, তারপর শহর, মৃত্তিকা, বিমানবন্দর, জাহাজ বন্দর, শিল্পকেন্দ্র, শস্য উৎপাদক অঞ্চল এবং বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে। তো প্রথম ক্যাটাগরি গুরুত্বপূর্ণ নদ নদী, মোটামুটি 5টা আছে। প্রথম তাপ্তি নদী, দ্বিতীয় কাবেরী নদী, তৃতীয় মহানদী, চতুর্থ কৃষ্ণা নদী ও পঞ্চম ব্রহ্মপুত্র নদী। এই 5টি ভারতের মধ্যে দিয়ে বাহিত হওয়া গুরুত্বপূর্ণ নদী, তোমরা দেখে রাখবে। দ্বিতীয় ক্যাটাগরি পর্বত, প্রথম নীলগিরি পর্বত, দ্বিতীয় আরাবল্লী পর্বত, তৃতীয় বিন্ধু পর্বত, চতুর্থ শিবালিক পর্বত, পঞ্চম সাতপুরা পর্বত এবং লাস্ট দোদাবেতা পর্বত। এই 6টা দেখে রাখবে, এই 6টার মধ্যে থেকেই একটা এসে যাবে। হ্রদ, প্রথম হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যার একদম সমুদ্রের ধারে আছে সেইটা। দ্বিতীয় লোকটাক হ্রদ, তৃতীয় পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ। এই পূর্ব ভারতের স্বাদু জলের মধ্যে চিল্কা হ্রদও আসে এবং লোকটাক হ্রদও আসে। কিন্তু কেন আমরা এটা দিলাম, এর কারণ হচ্ছে তোমাদেরকে চিল্কা হ্রদ বা লোকটাক হ্রদ না দিয়েও এইরম বলতে পারে যে পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ কি সেটা ম্যাপ পয়েন্টিংয়ে দেখাও। তাই এইটার মধ্যে চিল্কা ও লোকটাক দুটো হ্রদই হবে। এবং চতুর্থ উলার হ্রদ। পঞ্চম ক্যাটাগরি শহর। শহর, প্রথম হচ্ছে আমাদের রাজধানী নিউ দিল্লি, দ্বিতীয় মুম্বাই, তৃতীয় চেন্নাই ও চতুর্থ আমাদের শহর কলকাতা। তো মোটামুটি এই 4টে মহানগরী দেখে রাখবে, এই যেটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 4টে কোণেতেই আছে, ভালো করে ম্যাপে দেখে নেবে। মৃত্তিকা, প্রথম হচ্ছে একটি মরুমৃত্তিকা অঞ্চল, যেটি রাজস্থানের অঞ্চলটা হবে, থর মরুভূমি। দ্বিতীয় একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলটি তোমরা মহারাষ্ট্র এবং কর্ণাটকের ম্যাপে দেখতে পাবে। 3 নম্বর একটি লোহিত বা লাল মৃত্তিকা অঞ্চল। 4 নম্বর পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পরবর্তী বিমানবন্দর, প্রথম হচ্ছে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা হচ্ছে চেন্নাই বিমানবন্দর। এছাড়াও ব্যাঙ্গালোর বা কেরালাতেও বিমানবন্দর আছে, তোমরা ওটাও করতে পারো, কিন্তু আমরা বলছি চেন্নাইটা করবে। 2 নম্বর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হচ্ছে আমাদের দেশের রাজধানী দিল্লি বিমানবন্দর। পরের ক্যাটাগরি জাহাজ বন্দর। জাহাজ বন্দরে প্রথম হচ্ছে ভারতের হাইটেক জাহাজ বন্দর, সেটি হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর, এটা মুম্বাইয়ে অবস্থিত। 2 নম্বর বিশাখাপত্তনম জলবন্দর, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। 3 নম্বর পশ্চিম ভারতের একটি স্বাভাবিক জলবন্দর, এটির উদাহরণ হবে গুজরাটের কান্দলা জলবন্দর। এছাড়াও যদি পশ্চিমবঙ্গের বলে সেটা কলকাতার জলবন্দর হবে, এছাড়া হলদিয়া জলবন্দরও হবে। পরবর্তী ক্যাটাগরি শিল্পকেন্দ্র, প্রথম হচ্ছে ভারতের একটি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, দ্বিতীয় পূর্ব ভারতের একটি ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, এটা হবে ঝাড়খণ্ডের জামশেদপুর, যেটাকে আমরা টাটানগর ভাবে চিনি। 3 নম্বর ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এটি হবে ভিলাই। ভিলায় যে স্টিলের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র আছে সেটা হবে। পরবর্তী ক্যাটাগরি শস্য উৎপাদক অঞ্চল, প্রথম হচ্ছে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, দ্বিতীয় ইক্ষু উৎপাদক অঞ্চল, তৃতীয় ভারতের মিলেট উৎপাদক অঞ্চল এবং চতুর্থ ভারতের কফি উৎপাদক অঞ্চল। তো আজকের লাস্ট ক্যাটাগরি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, প্রথম হচ্ছে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, দ্বিতীয় একটি বৃষ্টির ছাই অঞ্চল, মানে যেখানে বৃষ্টি কম হয়। 3 নম্বর উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এবং লাস্ট পয়েন্টিং আজকের একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে অনেক জায়গায় আমরা ডাইরেক্ট কোনো অঞ্চলের নাম উল্লেখ করিনি, সেখানে ওই অঞ্চলটি উত্তর হবে
সেই রকমভাবে প্রশ্নটি করা হয়েছে। যেমন বছরে ২ বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটার একটা উত্তর যে হবে সেই অঞ্চলটা তোমরা কমেন্টে করবে। এরম যে কটা আছে তোমরা যদি পারো কমেন্টে করবে। তাহলে তোমাদের এতে শর্ট কোয়েশ্চেনেরও প্র্যাকটিস হয়ে যাবে। শুধু ম্যাপ পয়েন্টিং এর জন্য নয়, তোমাদের ভূগোলের শর্ট কোয়েশ্চেনও হয়ে যাবে। তো মোটামুটি এই 10টি যে ক্যাটাগরি দেয়া হলো, এই 10টি ক্যাটাগরি যদি তোমরা ভালো করে ম্যাপে প্র্যাকটিস করে যাও, তাহলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবেই এবং সেটা ভালো করে তোমরা করেও আসতে পারবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি তোমরা তোমাদের স্কুলের এবং টিউশনের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে ওরাও এই সাজেশনটা পেতে পারে এবং ওদেরও সুবিধা হয়। তো ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। মনে করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।